তো যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে এবং সায়েন্স নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছো এবং বায়োলজি রাখছো, বায়োসায়েন্স রাখছো, তাদের কোন বই তোমরা কিনবে, বায়োলজির সিলেবাস কি আছে, কিভাবে তোমাদের পড়তে হয়, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে এবং আমাদের টিউশন ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সব আমি দিয়ে দিচ্ছি। তোমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও যে তোমাদের সিলেবাস কি আছে, কি পড়তে হবে কমপ্লিট। ওকে, তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা এই মুহূর্তে দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজির টিউশন পড়াচ্ছি এবং বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন ক্লাস দেখছো চলছে এবং অফলাইন ক্লাস আমি বায়োলজি পড়িয়ে থাকি। তো তোমরা যারা যারা চ্যানেলটিকে দেখছো প্রত্যেকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব না করা থাকলে তোমার বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস থাকলে এবং নিউট্রিশন থাকলে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে। এছাড়াও আমাদের টিউশন ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 4 মার্চ থেকে। ঠিক আছে, কিভাবে ক্লাস হয় সব কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি। তো চলো প্রথমে তোমাদের সিলেবাসটা বলে দিই এবং যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও এবং যারা বায়োলজি নিতে চাইছে যেসব ছাত্রছাত্রীরা প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে কিন্তু তারা অ্যাটলিস্ট আইডিয়া পাবে যে বায়োলজিতে কী কী আছে এবং তোমার বন্ধুকে শেয়ার করে দিও, হতে পারে সেও তোমার সাথে একসাথে পড়াশোনা করতে আগ্রহী হয় এবং তুমি দুজনেই একসাথে পড়াশোনা করতে পারো। তোমরা চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, আমরা সরাসরি চলে এসেছি তোমাদের বায়োলজি সিলেবাসটায়। আগে আমি বলে দিচ্ছি তোমাদের সিলেবাসে কী কী রয়েছে, কী কী তোমাদের পড়তে হবে, কত নম্বর আছে এবং এই যে তোমরা শুনেই থাকবে যে তোমাদের কিন্তু এখন আর মাধ্যমিকের মতো নয়, সেমিস্টার সিস্টেম রয়েছে। এই সেমিস্টার সিস্টেম বিষয়টি কি আমি আগেও বলেছিলাম। তো এখন এই ভিডিওটিতে বায়োলজিক্যাল সায়েন্সের যে সেমিস্টার সিস্টেমের সিলেবাস রয়েছে সবটা আমি এক্সপ্লেন তোমাদের সাথে করে দেবো। ওকে, যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও। দেখো তোমাদের যে বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার সিস্টেমে ক্লাস 11, ঠিক আছে, ক্লাস 11-এ তোমাদের দুটি সেমিস্টার রয়েছে, ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এবং যখন তোমরা 12-এ উঠবে সেখানেও কিন্তু তোমাদের দুটি সেমিস্টার থাকবে, ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড। এই দুটো মিলে 12-এর রেজাল্ট, এই দুটো মিলে 11-এর রেজাল্ট। ওকে, এবং যদি কোনো রকমভাবে তোমরা এই ফার্স্ট সেমিস্টারে যদি ফেল করে যাও, ঠিক আছে, এই সেকেন্ড সেমিস্টার দেওয়ার আগে কোন মাসে কবে কি এক্সামের সময় বলে দেবো, দেওয়ার আগে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার আবার পরীক্ষা দিতে হবে, ক্লিয়ার করবে, তারপর সেকেন্ড সেমিস্টারে বসবে। এটাই কিন্তু রুলস। তাই যারা সায়েন্স নিচ্ছ প্রথম থেকে ভালো করে পড়া শুরু করে দাও। ওকে, তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি থাকবে? ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোনো বড় কোশ্চেন আসে না, অনলি এমসিকিউ থাকে। আর বুঝতেই পারছো এমসিকিউ মানে কতটা খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের 2, 3 এবং হচ্ছে 4, 5 এই টাইপসের কোশ্চেন তোমাদের থাকে, ঠিক আছে। ওকে, এবার আমি আসি ফার্স্ট সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারে তোমাদের হচ্ছে 35-এ পরীক্ষা আর সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের হচ্ছে 35-এ পরীক্ষা, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে কোনো রকম প্র্যাকটিক্যাল হয় না, বাট সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামও কিন্তু থাকে। আর ফার্স্ট সেমিস্টার কি মাসে তোমাদের পরীক্ষা হয়? দেখো তোমাদের হাতে সময়ও নেই, এই তো পরীক্ষা গেল, বাট ফার্স্ট সেমিস্টারের হাতেও কিন্তু বেশি সময় নেই, 6 মাস সময়। সেকেন্ড সেমিস্টারও 6 মাস সময়, ঠিক আছে। তো কি মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে? তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কিন্তু হবে সেপ্টেম্বরে হবে এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম তোমাদের হবে হচ্ছে মার্চে, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু হবে মার্চে, ক্লিয়ার। এবার ধরো ফার্স্ট সেমিস্টারে এই 35-এ কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তখন কিন্তু তোমাকে এই সেকেন্ড সেমিস্টারের মার্চে এক্সাম দেওয়ার আগে আবার করে, ঠিক আছে, দেখো সেকেন্ড সেমিস্টার মার্চে এক্সাম, তার আগে কিন্তু যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে যায় তাকে মার্চের আগে ফেব্রুয়ারিতে এই পরীক্ষাটা আবার দিতে হয়, দিয়ে পাশ করে তারপরেই এই পরীক্ষাটা তুমি দিতে পারবে। কারণ এটা প্লাস এটা মিলেই কিন্তু তোমার 11-এর পাস ফেল ডিসিশন হয়, ঠিক আছে। এখনও এই রুলসটাই রয়েছে। এবার রুলস আসতে পারে 4টে মিলে 12-এর রেজাল্ট, তাহলে তো আরও ভালো করে পড়তে হবে, এইচএসের রেজাল্ট বুঝতেই পারছো। তাই যারা সায়েন্স নিচ্ছ, সায়েন্সে এখানে কোনো গাফিলতি ব্যাপার নেই, তোমাকে যত্ন করে পড়াশোনা করতে হবে, তবেই সায়েন্সে আসা উচিত, নইলে কিন্তু
আসলেও তুমি লাস্টে মাঝখানে গিয়ে মারা পড়ে যাবে, 12-এর রেজাল্ট খারাপ হবে, এমনি আবার আর্টসে যেতে হবে। তাই যদি সায়েন্স নিয়ে পরিকল্পনা করো, খুব ভালো করে পরিকল্পনা করো, ভালো করে পড়ো। তো চলো বায়োলজিতে কী কী পড়তে হবে সেটা এবার আমরা জেনে নিই। তোমরা বুঝতে পারলে পাশ ফেলের ব্যাপারটা। এই যে 35 নাম্বার আছে, তার জন্য কি পড়তে হবে বায়োলজিতে। দেখো বায়োলজিতে তোমাদের 3টে সেমিস্টার, এই 3টে ইউনিট রয়েছে এখানে। ফার্স্ট সেমিস্টারে ইউনিট 1, ইউনিট 2 এবং হচ্ছে ইউনিট 3। কি পড়তে হবে দেখো, ইউনিট 1-এর আন্ডারেও কিন্তু অনেকগুলি চ্যাপ্টার তোমাদের রয়েছে। তো ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, আমি এগুলো কমপ্লিট বাংলায় এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড, জীবজগৎ। ঠিক আছে, জীবজগতের সূচনা রয়েছে, জীববৈচিত্র্যের সংজ্ঞা, ধারণা ইত্যাদি রয়েছে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এগুলো রয়েছে। এগুলো তোমরা আগেও টুকটাক জানো, কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, 3 রাজ্য শ্রেণীবিন্যাস, এই যে 3 রাজ্য শ্রেণীবিন্যাস রয়েছে তোমাদের। এবং হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সটা রয়েছে। তারপর দ্বিরাজ্য না দ্বিপদ নামকরণটা রয়েছে। তারপর জীববৈচিত্র্য পর্যবেক্ষণের প্রযুক্তি রয়েছে, হার্বেরিয়াম রয়েছে। এই জিনিসগুলো তোমরা এখানে পড়বে। বায়োডাইভার্সিটির কমপ্লিট এখানে চ্যাপ্টার তোমরা কিন্তু এখানে পড়বে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ বেঙ্গলিতে জীবজগতের শ্রেণীবিন্যাস। এখানে কি দেখো, ফার্স্টে হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস তোমার রয়েছে। তার মধ্যে কি কি পড়ে, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, এইগুলো তোমায় কিন্তু এখানে পড়তে হবে। যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি মানে ছত্রাক। বলো তো কোথায় পড়েছো, কোন ক্লাসে, আমাকে কমেন্ট করে বলো দেখি কারা কারা বলতে পারবে। ঠিক আছে, এছাড়াও তোমায় পড়তে হবে কিন্তু লাইকেন পড়তে হবে, ভাইরাস পড়তে হবে, ভাইরয়েড পড়তে হবে এবং হচ্ছে পিরিয়ন পড়তে হবে। এইগুলো হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে পড়তে হবে। চ্যাপ্টার 3 রয়েছে প্লান্ট কিংডম, মানে উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্যে কী কী পড়তে হবে দেখো, ক্লাসিফিকেশন অফ প্লান্টস পড়তে হবে। সেখানে কী কী আছে, উদ্ভিদ রাজ্যের প্রধান যে বিভাগগুলো রয়েছে, বা শ্রেণীবিন্যাস বলতে পারো, মুখ্য বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং হচ্ছে পার্থক্যকারী বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে। তার মধ্যে রয়েছে দেখো, অ্যালগি রয়েছে তোমার হচ্ছে, বা শৈবাল অ্যালগি, এবং হচ্ছে বায়োফাইটা রয়েছে, টেরিডোফাইটা রয়েছে এবং হচ্ছে জিমনোস্পার্ম রয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল প্লান্ট কিংডম। নেক্সট আসছি চ্যাপ্টার 4, অ্যানিম্যাল কিংডম বা হচ্ছে প্রাণী রাজ্য। প্রাণী রাজ্যের মধ্যে তোমাকে কি কি পড়তে হবে, ফিচার্সগুলো তোমায় পড়তে হবে। এছাড়াও দেখো রয়েছে তোমার নন কর্ডাটস রয়েছে, নন কর্ডাটা যেটা, সেই নন কর্ডাটা তোমায় কি কি পড়তে হবে দেখো, অমেরুদণ্ডী সম্পর্কে তোমায় পড়তে হবে এবং হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, এইগুলো তোমাকে এখানে পড়তে হবে। ঠিক আছে, বিভিন্ন যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে সেইগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য উদাহরণ সমেত এখানে কিন্তু পড়তে হবে। হলো, নেক্সট তোমার চলে এসে চ্যাপ্টার 5। আচ্ছা, এটা আমরা পড়ে দেখে ফেললাম, সেটা হচ্ছে ইউনিট 1টা আমরা দেখলাম, তাই তো। ইউনিট 1 তোমাদের আসে 19 নম্বরের। নেক্সট আসছি আমরা ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে তোমাদের, দেখো ইউনিট 2 হচ্ছে তোমাদের উদ্ভিদ প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, উদ্ভিদের সম্পর্কে আমরা পড়বো এবং প্রাণী সম্পর্কে আমরা এখানে পড়বো। তো কি কি আছে ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, মানে সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান। তার মধ্যে তোমাকে কি কি পড়তে হবে দেখো, উদ্ভিদের রুট, মূল পড়তে হবে, কাণ্ড পড়তে হবে, পাতা পড়তে হবে, এবং পাতার অঙ্গসংস্থান এগুলো পড়তে হবে। ফুলের সম্পর্কে পড়তে হবে, ফলের সম্পর্কে, বীজের সম্পর্কে পড়তে হবে। এছাড়াও তোমায় কিন্তু এখানে পড়তে হবে পুষ্পবিন্যাস সম্পর্কেও এখানে তোমায় পড়তে হবে। ঠিক আছে, এছাড়াও দেখো তোমাদের বিভিন্ন গোত্রগুলো পড়তে হবে। এখানে বিভিন্ন টাইপসের উদ্ভিদ গোত্র হয়, মালভেসি হয়, সোলানেসি, এগুলো আগে তোমরা শোনোনি, ব্র্যাসিকেসি হয়, লেগুমিনোসি হয়। এছাড়াও রয়েছে ডাইকটস অ্যান্ড মনোকটস সম্পর্কে ওখানে পড়তে হবে। নেক্সট এসো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে সপুষ্পক উদ্ভিদের সারিস্থানিক গঠন, মানে বেঙ্গলিতে বলা হচ্ছে। আচ্ছা, চ্যাপ্টার 6-এ তোমাকে কি কি পড়তে হবে দেখো। তো যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে প্রত্যেকে থাকতে পারো, সেভ অ্যান্ড সিকিউর গ্রুপ।
যত ইউটিউবে বিভিন্ন ইনফরমেটিভ যত ভিডিও তোমাদের রেজাল্ট সংক্রান্ত, তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস সংক্রান্ত যত কিছু, সেগুলো কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। দেখো চ্যাপ্টার 6 রয়েছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, অর্থাৎ বললামই সপুষ্পক উদ্ভিদের শারীরস্থানিক গঠন। সেখানে দেখো তোমাকে কি কি পড়তে হবে। উদ্ভিদ কলাতন্ত্র তোমাকে এখানে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। যান্ত্রিক কলাতন্ত্র, মেকানিক্যাল টিস্যু সিস্টেম এখানে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট আসছি, দেখো ফাংশন অফ টিস্যু সিস্টেম এখানে পড়তে হবে। ডাইকটস অ্যান্ড মনোকটস, মানে বুঝতেই পারছো দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের কলাতন্ত্রের শারীরস্থানিক গঠন এবং কাজ, সেগুলো এই চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে। চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমেল, মানে প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান সম্পর্কিত এই চ্যাপ্টার। তো প্রাণী কলাতন্ত্র তোমাকে এখানে পড়তে হবে। বিভিন্ন টাইপসের প্রাণী কলা রয়েছে, ঠিক আছে। নার্ভাস সিস্টেম রয়েছে, কানেকটিভ রয়েছে, মাস্কুলার রয়েছে, মানে যোগ কলা রয়েছে, বিভিন্ন যে কলাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে পড়তে হবে। মরফোলজি তার রয়েছে, দেখো ডাইজেস্টিভ সিস্টেম এখানে রয়েছে, এবং রয়েছে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম রয়েছে, রেসপিরেটরি রয়েছে, হ্যাঁ, মানে সবই যে মানুষের যে দেহের যে সিস্টেমগুলো মেনলি রয়েছে। নার্ভাস সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ মানে সিস্টেম মানে জননতন্ত্র, এবং ফ্রগের কিন্তু জননতন্ত্র পড়তে হবে, ঠিক আছে এখানে। ঠিক আছে, ফ্রগের কিন্তু এখানে ব্যাঙের অঙ্গসংস্থান এবং শরীরস্থান তোমার এখানে রয়েছে, মানে ব্যাঙের হার্ট রয়েছে, কীরকম কী থাকে, আমি পুরো আসলটাই দেখাবো, ঠিক আছে। আসল ব্যাঙ যে কাটা রয়েছে সেটাই দেখাবো, এবং হচ্ছে ব্যাঙের রেসপিরেটরি সিস্টেমটা রয়েছে, নার্ভাস, বিভিন্ন কিছু সব কিছু এখানে রয়েছে। এখানে তোমাদের ব্যাঙের শারীরস্থানও রয়েছে, ওকে। এটা নতুন, এটা আগে ছিল না। তো তোমাদের ইউনিট 2-তে বুঝতেই পারলে, ইউনিট 2-তে রয়েছে এই 3টি চ্যাপ্টার, যেখান থেকে 16টা নাম্বার আসছে, হলো। এবার চলে এসো ইউনিট 3। ইউনিট 3-র মধ্যে তোমাদের রয়েছে 3টি চ্যাপ্টার। তো ইউনিট 3-তে কি রয়েছে, প্রথমে রয়েছে সেল ইউনিট অফ লাইফ, এটা তোমরা পড়েছো, কোষ জীবনের একক। সেখানে তোমরা পড়বে হচ্ছে, দেখো কোষ তত্ত্ব তোমরা পড়বে, জীবনের একক কোষ, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষগুলো তোমরা পড়বে। দেখো এই যে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল তোমরা পড়বে, প্লান্ট সেল পড়বে, অ্যানিমেল সেল তোমরা পড়বে এখানে, ঠিক আছে। সেল মেমব্রেন পড়বে, সেল ওয়াল, সেলের যে অর্গানিউলসগুলো রয়েছে, সেলের মধ্যে কি কি থাকে, ঠিক আছে, তোমরা আগেও পড়েছো, সেইগুলো পড়বে। স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এন্ডোমেমব্রেন সিস্টেম, ঠিক আছে, এইগুলো তোমাদের পড়তে হবে। নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, লাইসোজোম ইত্যাদি ইত্যাদি, এগুলো সমস্ত তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। সাইটোস্কেলিটন, সিলিয়া, ফ্ল্যাজেলা ইত্যাদি পড়তে হবে এখানে। চ্যাপ্টার 9-এ রয়েছে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলসের মধ্যে কি কি রয়েছে, বায়োমলিকিউলস বলতে বোঝাচ্ছে জৈব অণুসমূহ। সেখানে তোমাদের সজীব কোষের রাসায়নিক গঠন রয়েছে, বিভিন্ন টাইপসের বায়োমলিকিউলসের গঠন ও কাজ রয়েছে, যেমন তোমাদের পড়তে হবে প্রোটিন সম্পর্কে, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এনজাইম মানে উৎসেচক ইত্যাদি সম্পর্কে তোমাদের পড়তে হবে, এবং এনজাইমের অ্যাকশনগুলো কি কাজ, ওকে। চ্যাপ্টার 10, নেক্সট আছে চ্যাপ্টার 10 সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এটা তো তোমাদের মোটামুটি পড়া আছে, তাই না, কোষ চক্র এবং কোষ বিভাজন, ওকে। তো সেল সাইকেলগুলো রয়েছে, মানে কোষ চক্র, কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস, মিওসিস অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্সগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, মাইটোসিস মিওসিসের পার্থক্য, এই জিনিসগুলো তোমার এখানে পড়তে হবে। তো বুঝতেই পারলে তোমাদের ক্লাস 11-এর সিলেবাস কি আছে, এই হচ্ছে 20 নম্বরে তোমাদের এখান থেকে আসবে। তারপরে যখন নেক্সট হচ্ছে সেমিস্টার 2, সেটা হচ্ছে সেমিস্টার 2-এই বলবো, সেটা এখন তোমাদের জানার দরকার নেই। তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে, তো এইটা মার্চ মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হাতের করে গুনে নাও, তোমাদের কিন্তু 6টা মাস সময়। কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোলে ভর্তি হবো, ওটা করলে তোমাদের অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা পিছিয়ে পড়বে, যেমন মাধ্যমিকটা খারাপ হয়ে গেছে সেরকমই কিন্তু পরপর পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। তো এখনই শক্ত হাতে নিজের লাগাম ধরো, যাতে করে আগামীতে পরীক্ষাগুলো খারাপ না হয়। এবার আসা যাক বইতে, তোমাদের প্রশ্ন, ম্যাম কোন বই কিনব, ঠিক আছে।
আমি একটু বলি, তোমরা যে কোনো বই কিনতে পারো, যে কোনো টেক্সট বই কিনতে পারো। যারা আমার কাছে টিউশন পড়বে, আমি কমপ্লিট বোর্ডে বোঝাবো, বা আমি কমপ্লিট বেস্ট নোটগুলোই আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? বা যেখানে তোমরা পড়বে সেই টিচারকে বোঝাতে হবে। আমি একটু বইটা দেখাই, দেখে দেখো তোমরা যেটা ভাবছো যে আগে যেরকম পড়েছো, বই দেখে পড়ে নিয়েছো, সেরকমই এখন পড়তে পারবে, বা সেরকমই এখন হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এটা সায়েন্স, তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে একটু বইটা দেখাই, চলো দেখে নাও। দেখো আমি একটু টেক্সট বই দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের জীবজগৎ, লিভিং ওয়ার্ল্ড। আচ্ছা, র্যান্ডামলি মাঝখান থেকে একটা পেজ আমি খুললাম, দেখো প্লান্ট টিস্যু, অ্যানিমেল টিস্যুগুলো রয়েছে। তুমি এখান দিয়ে যদি বই পড়ো, তুমি এখান দিয়ে কি বুঝবে? বা আমি আর একটা খুলছি, এই যে এগুলো তুমি এভাবে কি করে কি বুঝবে? এটা তোমাকে টিচারকে বোর্ডে করাতে হবে। সে তুমি যেই টিচারের কাছে পড়ো, টিচার তোমাকে বোর্ডে কনসেপ্ট বুঝিয়ে দেবে, সেখান থেকে শর্ট নোট তুমি খাতায় করবে। 5 পাতার নোটও তোমার একটা পাতার মধ্যে থাকবে। তো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়া এমসিকিউ বেস। বুঝতে পারছো এখানে খুঁটিয়ে কি কোশ্চেন আসবে, সেটার জন্য কিন্তু শর্ট নোট করে পড়তে হবে, এরকম শুধু বইয়ের মাধ্যমে নয়। আমি আরো দেখাচ্ছি। সাপোজ ধর এটা বায়োমলিকিউলস চ্যাপ্টার, তুমি এখান থেকে বই পড়ে কি বুঝবে বলো? কিছু বুঝতে পারছো? এগুলো কিছু বুঝতে পারছো? তোমাকে আমি বোঝাবো, তখন তোমার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো কিছু তুমি এগুলো এভাবে কি বুঝতে পারবে। আবার যখন তোমার টিচার বোঝাবেন, সে তুমি যেই টিচারের কাছেই পড়ো, তারপরে তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। দেখো ফ্রগের পার্টটাতে আসি, এই যে ফ্রগের, ঠিক আছে? তুমি এখান থেকে কি বুঝবে নিজে নিজে, বা শুধু বইটা পড়ে? এটা তোমাকে বোর্ডে বোঝাতে হবে, এগুলো সব তোমাকে বোর্ডে মেনলি বোঝাতে হবে, বা অ্যানিমেশনে বোঝাতে হবে যে কীভাবে কী কাজ করছে না করছে, তারপরে তুমি বুঝতে পারবে। এইভাবে শুধুমাত্র বই পড়ে কিন্তু ক্লাস 11-এর সায়েন্সের নয়, তুমি যে কোনো টেক্সট বই কেনো, তুমি 7টা কেনো, এখানে রয়েছে আমার কাছে, দেখো কি আছে এই মুহূর্তে 7টা রয়েছে, তুমি 7টা কেনো, তুমি ছায়া কেনো, তুমি মৌলিক লাইব্রেরি, যেটা টেক্সট বই আছে তুমি কেনো। কিন্তু তোমাকে এই টেক্সট বই নির্ভর শুধু নয়, তোমাকে বোর্ডে আমি বুঝিয়ে দেবো। তুমি যেই টিউশন টিচারের কাছে পড়বে, তুমি যে প্রাইভেট টিচারের কাছে পড়বে, তাকে বোর্ডে বোঝাতে হবে। সেটা তোমার খাতায় নোটস হবে, শর্ট নোটস, এরকম ভরে ভরে নোটস না, শর্ট নোট, আলাদা প্রসেসে। তারপরে যেটুকু পড়ানো হলো, সাপোজ ধরো তোমার আজকে পড়ানো হলো ব্যক্তবীজী উদ্ভিদ, ঠিক আছে? ব্যক্তবীজীটা পুরো হলো, তো ব্যক্তবীজির ওপরে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি শর্ট নোট করবে, তারপরে এর ওপরে এমসিকিউ প্র্যাকটিস হবে। এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে করতে হবে, তবে গিয়ে তুমি ওই 35-এর মধ্যে তুমি পাস করতে পারবে। এবং কোশ্চেন দেখো কীরকম, দেখো শুধু এমসিকিউ কিন্তু নয়, এই সহজ সরল এমসিকিউ কিন্তু শুধু নয়, বিভিন্ন টাইপসের রয়েছে, ঠিক আছে? দেখো বোধমূলক রয়েছে, ঠিক আছে? বিভিন্ন টাইপস, স্তম্ভ মেলানো টাইপসের এমসিকিউ রয়েছে, বিবৃতিমূলক রয়েছে, ওকে, এবং ডায়াগ্রাম বেসিস তোমার রয়েছে, রিঅ্যারেঞ্জের বেসিসও তোমার রয়েছে, ওকে। তো এরকম টাইপসের এমসিকিউগুলো তোমাদের কি, তো বুঝতেই পারছো এখানে তোমাকে যথেষ্ট খুঁটিয়ে পড়তে হবে এবং শর্ট নোট তৈরি করে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আমাদের ব্যাচ কিন্তু অলরেডি স্টার্টেড হয়ে গেছে, ওকে, অলরেডি আমাদের স্টার্টেড হয়ে গেছে। তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতেছো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্লাস হচ্ছে, ঠিক আছে? এবং আমাদের গত বছর স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে কী ক্লাস হয়। এখানে অনলাইনের মতো, মানে অনলাইন ক্লাস অফলাইনের মতো আমি বলবো না, তুমি যে সুবিধা এখানে পাবে একটা সামান্য মূল্যে, সেটা তুমি তোমার বাড়িতে প্রাইভেট টিচার রেখে যদি তুমি পড়ো সেটাও পাবে, খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস হয়। আমি দেখিয়ে দিচ্ছি, আর একসাথে কোর্স নিলে তো তোমার আরও কম পড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি যে আগে আমাদের ক্লাসের প্রাইস কি আছে, কিভাবে ক্লাস হয়, সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, যদি তোমার মনে হয় তুমি ক্লাস করবে, দেন আমাদের কিন্তু 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি বহু ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, আসন সংখ্যা 16, আর বেশি আসন নেই। তোমরা যারা যারা চাও অবশ্যই সিটটা বুকিং করে নিও। দেখো তোমাদের মান্থলি ক্লাস কেবলমাত্র 350 টাকা প্রতি মাসে। এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয়। কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাত্র 350 টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস। আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও 6 মান্থের, সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে। সেখানে তোমার 1 মাসে বেতন ফ্রি, প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি, যেটা হচ্ছে তোমার মাত্র 1750-এ ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে,
হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে। অফারটি কিন্তু বেশি দিন থাকবে না। সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35ই পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে,
ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? প্রয়োজনে যোগাযোগ করে নেবার কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, এটা যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।